ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাবি সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। স্বাভাবিক কারণেই দুই পক্ষের মধ্যে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম বলেন, আজ অর্থাৎ গতকাল সোমবার পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকার পরও বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীকে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করতে হবে। অন্যদিকে সোমবার রাতেই নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন। সোমবারের হামলায় ছাত্রলীগের 500 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে দাবি করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিভিন্ন হলের অন্তত 100টির বেশি রুম ভাঙচুর করা হয়েছে। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা কোটা আন্দোলনকে ইস্যু করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতিহত করা পর্যন্ত ছাত্রলীগ মাঠ ছাড়বে না। সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চতুর্মুখী হামলায় প্রায় 300 শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। সোমবার বেলা 3টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তারপরই শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরও ছাত্রলীগের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া মঙ্গলবার দিবাগত গভীর রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে হলে আন্দোলনকারীদের খোঁজে তল্লাশি চালিয়েছে এবং হল থেকে বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে গতকাল সোমবারও কোটা আন্দোলনকারীদের কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগ। এরপর দুপুরে সাধারণ শিক্ষার্থীরা তাদের ঘোষিত কর্মসূচি শুরু করলে তাতে হামলার ঘটনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং শেষ পর্যন্ত তা সহিংসতায় রূপ নেয়। স্বাভাবিক কারণেই আজও উভয় পক্ষের কর্মসূচি নিয়ে উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।